এক্স্যাক্টলি আজকে কোনো ভ্লগ ভিডিও বানাচ্ছি না, আজকে হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও। কিন্তু 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 প্র্যাঙ্কটা হচ্ছে আমার আম্মুর উপরে। হ্যাঁ গাইস, এক্স্যাক্টলি প্র্যাঙ্কটা আমি আমার মার উপরে করছি, কারণ আমার আম্মুর উপরে প্র্যাঙ্ক করলেই জিনিসটা সাকসেসফুল হয়। আমি আগেই বলতেছি, আম্মু আমার মাফ করে দাও মা, আমি প্লিজ এরকম আমি আর জীবনও করবো না, এটা আমার লাস্ট প্র্যাঙ্ক। আমি জীবনও আমি তোমার সাথে এরকম প্র্যাঙ্ক করবো না। আইডিয়াটা আমার মাথায় আসে, সেটা হচ্ছে আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। এক্স্যাক্টলি জাস্ট চিন্তা করেন, আমি যখন অ্যারেস্ট হবো তখন আমার মায়ের রিয়াকশনটা কি হবে ওইটাই আমি দেখতে চাই। কি নিয়ে আমাকে অ্যারেস্ট করবে? আমার মনে হয় প্রতারণা মামলা অথবা কোনো মানুষের মাথা ফাটায় আসছে এরকম কিছু হলে ভালো হয়। অপহরণ মামলা দিব, এটা বিশ্বাস করবে না। টু মাচ সিরিয়াস, এটা আম্মু কখনোই বিশ্বাস করবে না। আমাকে প্লিজ সুযোগ দেন, আমি নিয়ে যাই। না না আমি দাঁড়ান, আপনি ইয়ে করেন না, আমি একটু আমাকে ইয়ে করতে দেন আমাকে। আমি একটু বলি মা, আমি কি বলবা তুমি? আপনি আমাকে বলছেন আর ওকে নিয়ে যাবেন আপনি। একদম আমি ওর বাবার সাথে কথা বলি, ওর বাবার সাথে কথা বলি। বাবার জানা লাগবে না, আমি বলি, আমি তোমার একটু এখানে আসলে কথা বলার কিছু নাই। এখানে কথা বলার কি? ওর বাবাকে না জানায় এখন একটা অপরাধ তো জানাইতে হবে ওর বাবাকে, তাই না? আপনি আসছেন, আমার ছেলে যদি কোনো অপরাধ করে অবশ্যই তার বিচার হওয়া উচিত। বাবাকে একটু বলি, ওর বাবাকে যদি না জানায় ওকে যদি আপনারা নিয়ে যান, ওর বাবা তো আমার কাছে জিজ্ঞাসা করবে, তাই না? ওর বাবা কি বলে আমি তো শুনতে হবে। ওর বাবা তো জানে না, ও যে সকালবেলা বের হইছে। আপনার বাচ্চা কোথায় যাচ্ছে না যাচ্ছে, আমি একটা কথা বলি, আমি এটা নিতে পারি, একটু কথা বলি। এখন আমি তো জানি না এই যে এই টাইপের সকালবেলা বাইরে হইছে। আমাকে আপনি আমার সুযোগ নাই। আপনি আম্মু পাপাকে না আম্মু পাপাকে না প্র্যাঙ্ক ভাই প্র্যাঙ্ক বলো এটা প্র্যাঙ্ক। আম্মু এখানে কেন আল্লাহর কসম এটা পাপাকে না, আম্মু প্র্যাঙ্ক এটা প্র্যাঙ্ক এটা প্র্যাঙ্ক। আপনি তোমাকে আমি বারবার বলছি, তোমার আম্মু তোমাকে অনেক ভালো। আপনি এত বড় হয়ে আপনি কিভাবে পারেন আমার সাথে এরকম করতে বলেন তো? এটা প্র্যাঙ্ক। পাপারে বললে আমার মনে করো সব আই লাইক ইট। তুমি আমার কালার ভালো। আমি লাইক টুইলে কেন আমার সাথে দুষ্টুমি করছো? তাহলে তুমি কি এখন আমার নামে মামলা দিবা? আপনি যেতে পারবেন না। না ও উপকার করতেছে না, দেশের জন্য করতেছে, আর আমারে অসুস্থ বানাই ফেলাইতেছে। শয়তান কোথাকার, অসভ্য তোর ইউটিউব, তোর আমি তোর ইউটিউবের জন্য তুই আমার এরকম করতেছিস। A few moments later. এরপর প্র্যাঙ্ক ভিডিও বাস্তবে পরিণত হয়েছে, যেটা তৌহিদ আফ্রিদি নিজেও জানতো না। প্রমাণ না দিতে পারলে তুই একটা মিথ্যাবাদী, তুই প্রমাণ দে। এই যে সেই স্ক্রিনশট, এই যে দেখো, একদম ভেরিফাইড আইডি দিয়ে লিখছে সুন্দর মতো। কি লিখছে? মাইশানুর, যেটা আখির নিজের ফেক আইডি, নিজের ফেক আইডি রে নিজে হচ্ছে রিপ্লাই দিছে। ইরফান বলছে আমাকে সারাদিন নাকি আমাকে নিয়ে ওই বাসায় কথা হয়। এই যে তোর কোন ইরফান বলছে, কোন ইরফান বাপ তোরে বলছে, এটা তুই আজকে রিপ্লাই দিবি। তুই প্রমাণ দিবি যে ইরফান কোথায় তোরে বলছে, কি বলছে, সেটা প্রমাণ দিবি তুই। আপু কখন আসছো লাইভে? আপু মাত্রই আসছি। ওর প্রমাণ দিতে হবে, বুঝছো, যে কি কি ইনফরমেশন ওকে ইরফান দিছে, কোথায় দিছে, টেক্সট করছে নাকি কলে বলছে, ওর প্রমাণ দিতে হবে। ওর কিভাবে এত বড় সাহস হয় আমার বাসার মানুষকে নিয়ে কথা বলার? কিভাবে? ও ফার্স্টে একদিন আপাকে নিয়ে বলছে যে এটা পৃথিবী উল্টায় গেল, আমি বিশ্বাস করবো না, কারণ আপা ফোনই চালায় না। হ্যাঁ, আপা হচ্ছে মানে আমার ননাস, ওরা দেখতেই পারে না একদমই ওর স্বভাবের জন্য। ওকে আমার ননাস দিবে ইনফরমেশন, আমি সেটা নিয়ে কোনো কিছু বলি নাই। তারপরে মুক্তাপুর কথা বলছে, সে একটা বাইরের মানুষ, সে এখন আমার বোনের মতো, বাট সে তো আমাদের ফ্যামিলি মেম্বার্স না, তাই না? এখন ফ্যামিলি মেম্বার্স এর মতো, তা আমি ওই কথাটাও ধরি নাই, কিছু বলি নাই। এখন আবার ইরফানকে নিয়ে সেই কমেন্টে নিজের ফেক আইডিতেই নিজে কমেন্টের রিপ্লাই দেয় সুন্দর মতো। মাইশানুর ওর নিজের ফেক আইডি, সেখান থেকে ও নিজেই হচ্ছে কমেন্টের রিপ্লাই দেয়। আবার বলে আমার জামাই নাকি আমার চেয়ে 4 বছরের ছোট, আমার 25 বছর, তাহলে আমার জামাইয়ের কি 21 বছর?